দেখেন গাইস, আজকে এই সিরাজির যে ঘরটা এটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, ভিতরে দুইটা বাচ্চাও আছে। তো আজকে ভাবতেছি এই ঘরটা পুরোপুরি ক্লিন করবো যাতে গ্যাস হয়ে না যায়, ভিতরে অনেক গন্ধ হয়ে গেছে। সেজন্য সিদ্ধান্ত নিলাম আজকে এটা পরিষ্কার করবো। বাচ্চা দুইটা আছে ভিতরে, তো দেখতে থাকুন কিভাবে আমি পরিষ্কার করি। আর হলো ভিতরে আমি প্রত্যেকটা খাঁচার ভিতরে আপনার দুটা করে পাত্র দিই, যাতে একটা বাচ্চা এক জায়গায় রেখে আর পাশেরটা ডিম পারতে পারে। কারণ এই কবুতরগুলো আপনার বাচ্চা একটু বড় হতে না হতে আবার ডিম দেয়, যে মা বাবা এখন বাহিরে আছে, মোডে আছে, ঠিক আছে, আবার ডিম পাড়া দিবে। তো ফার্স্টেই হাঁড়িটা পরিষ্কার করতেছি, দেখতে থাকুন। এটা অনেক বেশি পি করতে করতে এটা ভরে গেছে একবার পুরোপুরি, তো এটা ক্লিন করে দিচ্ছি। সবারই উচিত আসলে কবুতরের লফট যত বেশি ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, তত রোগ বালাই কম হবে আর কি। তো সবারই উচিত যার যার কবুতরের লফট ভালো করে পরিষ্কার রাখা, ক্লিন রাখা। আমার হাতে সময় কম, তারপর চেষ্টা করি একটু ক্লিন রাখার জন্য। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেছে, একটু পর ইফতারের মনে হয় আর 1 ঘন্টার মতো আছে। 1 ঘন্টা না, 40 মিনিটের মতো। তো মাস্কটা পরে নিলাম, এখন আবার কাজ শুরু করে দিব। যত বেশি ক্লিন থাকবে লফট, তত কবুতর হেলদি সুস্থ থাকবে। কারণ এই অপরিষ্কার থাকলে আসলে রোগবালাই ধরে কবুতরকে। এই যে বাচ্চাটা সহ এটা বের করলাম, এখন এই বাচ্চার যেই হাঁড়িটা এটা পরিষ্কার করবো। বাচ্চাগুলোকে ক্লিন হাঁড়ির ভিতরে রাখলাম। এটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, ঠিক আছে, তো এটা পরিষ্কার করতে হবে ভালো করে। এই যে দেখেন কত বেশি নোংরা। এটা প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করেছিলাম আমি। ভিতরে আসলে অনেক বেশি গন্ধ আর গ্যাস, ভাবলাম এটা পরিষ্কার না করলে বাচ্চা আবার মারা যাবে। তো খড়কুটো থেকে যে পি আছে, পিগুলো সরিয়ে তারপর আবার খড়কুটোটা রেখে দিলাম সুন্দর করে। ঘরটা ভিতরে পরিষ্কার করতে হবে, ভিতরে অনেক বেশি পি পড়ে আছে চারিদিকে, ভালো করে পরিষ্কার করতে হবে। আসলে আমি কবুতর অনেক আগে পালতাম, তারপর বন্ধ, আবার এখন প্রায় 3 মাস ধরে কবুতর পালতেছি। কবুতরের মানে শখটা রয়ে গিয়েছিল, এখন এটা পূরণ করার চেষ্টা করতেছি। তো লাইভে আমি কিনছিলাম কবুতর, কিন্তু আর পালা হয় নাই, অল্প অল্প পালছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম, কবুতর হারাই গেছিল। এখন সেই শখটা পূরণ করার চেষ্টা করতেছি। কবুতর আবার নতুন করে লফটে তুললাম। বেশি কবুতর নাই আমার এখানে, 7 জোড়ার মতো কবুতর আছে, ওইগুলো নিয়ে শুরু করছি। ইনশাল্লাহ চেষ্টা করবো এখান থেকে অনেক বেশি বেশি কবুতর বাড়ানোর, আর আরও নতুন নতুন জাতের কবুতর ক্রয় করার, যা ভালো লাগবে। তো এই যে খাঁচা, এটা তুলে নিলাম। তারপর দেখেন কত বেশি এটার ভিতরে ময়লা, তো এগুলো ক্লিন করতে হবে ভালো করে। খেয়াল করলাম ভিতরে আরও ময়লা আছে, সেগুলো আবার পরিষ্কার করার চেষ্টা করতেছি। আবার আগের মতো আমি এটা সেট আপ করে দিচ্ছি, যাতে বৃষ্টির পানি না পড়ে, কারণ কিছুদিন পর হয়তো বৃষ্টি পড়বে, শীত তো প্রায় শেষ পর্যায়ে, তখন আবার নতুন নতুন মানে ঝামেলা সৃষ্টি হবে। তো সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। আর আপনাদের যে প্রিয় কবুতর আছে, এই কবুতরগুলোর কমেন্টে ছবি দিতে পারেন, দেখি কার কবুতরটা বেশি সুন্দর। ঠিক আছে, তো আমি আগের মতো করে সেট আপ করে দিচ্ছি আবার। তো বন্ধুরা, আমার সেট আপ করা প্রায় কমপ্লিট। এই হাঁড়িগুলো আর বাচ্চাগুলোকে ভিতরে দিয়ে দিব। অনেকটা ক্লিন হয়ে গেছে আমার এই সিরাজি কবুতরের ঘরটা। এখন এর ভিতরে বাচ্চা দুটাকে দিয়ে দিব। তো মার্শাল্লাহ অনেক কিউট, বাচ্চা দুটাকে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।